গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা জনসম্মুখে বর্বরতার শেষ কোথায়? গাজীপুরের চান্দনা চৌরাস্তায় একটি চায়ের দোকানে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। শত শত মানুষের চোখের সামনে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনাটি আবারও দেশের জননিরাপত্তা এবং সামাজিক অবক্ষয়ের ভয়াল চিত্রকে সামনে এনেছে। এই ঘটনাটি গত এক বছরে দেশে ঘটে যাওয়া বেশ কয়েকটি আলোচিত ও জনসম্মুখে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের উদ্বেগজনক তালিকায় নতুন সংযোজন, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিচারহীনতার সংস্কৃতি নিয়ে গভীর প্রশ্ন তৈরি করেছে। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন আসাদুজ্জামান তুহিন। ঘটনার দিন একটি নারী ঘটিত ঘটনার ভিডিও ধারণ করতে গেলে একদল দুর্বৃত্ত তার ওপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীদের সামনেই তারা তুহিনকে ঘিরে ধরে এবং এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। মার্মিক বিষয় হল, কোলাহলপূর্ণ একটি ব্যস্ত এলাকায় অসংখ্য মানুষ উপস্থিত থাকলেও তুহিনকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। তুহিনের এই নির্মম হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গত এক বছরে মোশাবেহ বেশ কয়েকটি ঘটনা দেশের বিবেককে নাড়া দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে মোবাইল চুরির অভিযোগে তোফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করে ছাত্ররা। প্রথমে তাকে গেস্ট রুমে নিয়ে ইন্টারোগেশন করে এবং পরে স্ট্যাম্প, হকি স্টেড ও লাঠি দিয়ে গুরুতর আহত করা হয়। অবাক করা বিষয় হল, পরে তাকে ক্যান্টিনে নিয়ে খাবারও খাওয়ানো হয়, যা ছিল তার জীবনের শেষ খাবার। এরপর আবারও নির্যাতন করে তাকে হত্যা করা হয়। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের মামলায় কারাগারে পাঠানোর ঘটনায় চট্টগ্রামে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভের মধ্যে পড়ে যান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। চিন্ময়ের অনুসারীরা তাকে প্রতিপক্ষ ভেবে প্রকাশ্যে রাস্তায় ফেলে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ ২০২৫ সালের ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের পাশে শত শত মানুষের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে পাথর ও ইট সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হয়। তার নিথর দেহ রাস্তায় পড়ে থাকলেও উন্মাদের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে একদল নরপিশাচ। জানা যায়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেই এই পাশবিক হত্যাকাণ্ড ঘটানো হয়। মাগুরার শিশু আসিয়া, মাগুরায় রমজানের ছুটিতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় নিষ্পাপ শিশু আসিয়া। এই বর্বরচিত কাজটি করেই থামেনি তার বোনের শ্বশুর হিতু শেখ। প্রমাণ লোপাটের জন্য সে আসিয়াকে হত্যার চেষ্টাও করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে তার মৃত্যু হয়। গাজীপুরের তুহিন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল, চট্টগ্রামের আলিফ, মিটফোর্ডের সোহাগ এবং শিশু আসিয়ার ঘটনাগুলো প্রমাণ করে যে সমাজে সহিংসতা এবং আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা কতটা গভীরে প্রবেশ করেছে। প্রতিটি ঘটনাই ঘটেছে প্রকাশ্যে, বহু মানুষের সামনে, যা বাইস্ট্যান্ডার অ্যাপাথি বা দর্শকের নিষ্ক্রিয়তার এক উদ্বেগজনক উদাহরণ। এই ঘটনাগুলো কেবল স্বাতন্ত্র্য অপরাধ নয়, বরং সামাজিক অবক্ষয়, আইনের শাসনের প্রতি অনাস্থা এবং গণমানুষের অসহিষ্ণু হয়ে ওঠার এক ভয়াল চিত্র তুলে ধরছে। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের নিরাপত্তা আজ কোথায়? ওডিটিভি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো ও লাইক করে আমাদের সাথেই থাকুন। মিম জান্নাত, ওডিটিভি, ঢাকা।